এই যে আমাদের লেট নাইট বাজার চলে আসছে, আরো কিছু এখানে বাইরে অনেক বাতাস। ওরে বাবা, সেজা বুড়ি ওয়াও, সেজা অনেক বাজার করে এনেছে। আজকে বাজার করার সময় শ্যুট করা হয়নি কারণ খুব তাড়াহুড়া করে আমরা বাজারটা সেরেছি। সেজা বুড়ি ওই যে সেজা হচ্ছে মন দেখেছে আকাশে, ওই যে দেখা যায়। তো মন দেখে ও অনেক বেশি এক্সাইটেড, কারণ বাংলাদেশে আমরা যে বাসাটাতে থাকতাম বনশ্রীতে, তো ওইটার ছাদে আমরা প্রায়ই যেতাম। হ্যাঁ, মুন স্লিপ। আর সেজা চাঁদ দেখে খুব এনজয় করতো, তাই না মা? বাইরে খুব ঠান্ডা মা, চলো ঘরে চলো। আজকে মাকে হেল্প করবা, ঠিক আছে? অনেক বাজার এসেছে আমাদের, মাকে হেল্প করবা। এই যে কত বাজার দেখো, একবারে মাসের গ্রোসারি করে নিয়ে আসছি আজকে। এই ব্যাগে চকলেট আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি, এখন সেজার আম্মুর দায়িত্ব সবকিছু গোছগাছ করার। আমি বাজার করে দিয়েছি, এখন তুমি গোছাও সবকিছু। বাজার করলে দায়িত্ব শেষ। হ্যাঁ, এবার তোমার দায়িত্ব গোছানো। আচ্ছা সেটাই দেখছি। একবারে হচ্ছে ফ্রিজের ওখানে নিয়ে যাই, ফ্রিজের জিনিসগুলো ওখানেই রাখবো। তো আমি একটা একটা করে কাজ শুরু করি। এই যে সেজাও কাজ করা শুরু করে দিয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট। আরে বাবা, না না, সে একটা টেনে ওখানে কি শব্দ করতেছে, উফ 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 করছে। হ্যাঁ কই আম্মু আর আসছো না কেন? এই বাবা আরো অনেক আছে, আসো নিয়ে যাও। নাও এটা দাও, হবে? ও দেখো কত কষ্ট হচ্ছে তার। এইটা অনেক ভারী। তাহলে তো মেয়েই তো ভালো টানতেছে। হ্যাঁ, তোমার মেয়ে টেনে সব শেষ করে দিল একদম। ওরে বাবা, ওরে বাবা, এই দেখো ছোটাছুটি করছে। বাবা তোমার নুডলস নাও, এই যে তোমার নুডলস নাও। হ্যাঁ চলো। এই তুমি কয় মাসের বাজার করছো আজকে? যত মাসের হয়। কয় মাস যাবে দেখো, চলো মনে হয়, চলো। ওই দেখো মেয়ে দুইটা নিয়েছে, দেখো। আচ্ছা তুমি তো উঁচা করে টানতেছো, ওই ভালো, দেখছো ওর মাটির সাথে ইজি প্রসেসটা খুঁজে নিয়েছে। হ্যাঁ, আমি হেল্প করব, নিয়ে এসো। আমি দিদি তোমাকে হেল্প করি। হ্যাঁ নাও, ঘুরো এদিকে, ঘুরো এদিকে, ঘুরো। হ্যাঁ এই হাতে নাও এটা, এবার এদিকে ঘুরো, এই হাতে নাও এটা। হ্যাঁ এবার টানো টানো, নিচু হও, একটু নিচু হও। হ্যাঁ এবার টানো, হ্যাঁ টানো। হ্যাঁ হবে হবে। এই দেখো, হ্যাঁ মাম্মির হেল্পার হয়েছে মা, থাক, থ্যাংক ইউ। ওরে আমার শোনা মা, আই লাভ ইউ বাবা। শোনো শোনো, তুমি মাম্মিকে হেল্প করো। ওই দেখো, ওইটা দেখাবে ও, দেখো আচ্ছা, ফ্রিজের গায়ে কি লেখা? সেজা। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। মেনলি এটা আমরা মোটামুটি 1-1.5 মাসের জন্য সবকিছু করেছি। যেহেতু ইউকেতে এখন ন্যাশনাল লকডাউন চলছে, তো প্রতিদিন বাজারে যাওয়াটা একটু রিস্কি। আর সেজার অনেক জিনিসই লাগে, লাইক ওর কিছু চকলেটস, ডাইপার বা নুডলস, হাবিজাবি কিছু। আর আমাদের বাসার এখান থেকে বাজারের এক্সেসটাও একটু দূরে, তো এই জন্য মোটামুটি মাসখানেকের বাজার আমরা করে আনছি। তো এখন এগুলো গোছানোর পালা। আর বাসা এখনও গোছগাছ হয় নাই। তো আমাদের যে লাগেজ টাগেজগুলো এখনও ডাইনিং রুমে আমরা ওভাবে রেখেছি, নিচে কার্টুনসগুলোও আছে, কারণ আমাদের বেডরুমটা এজেন্সিরা পেইন্ট করে দিবে বলেছে। তো পেইন্ট করার পরেই আমি এই লাগেজের কাপড় চোপড়গুলো কাবার্ডে নিব। এই জন্য এখনও দোতলায় কিছুই নেইনি, নিচতলায় সব কিছু গ্যাদারিং করা আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা ফ্রিজিং করব, বা কি কি আনছে সেগুলো দেখব। তো এই প্যাকেটের মধ্যে আছে হচ্ছে সেজার নুডলস। সেজার নুডলস নিয়ে চলে গেল। আস্তে বাবা আস্তে। সেজা হচ্ছে ইয়ামজির এই নুডলসটা পছন্দ করে। এক এক প্যাকেটে হচ্ছে কয়টা করে, 8টা করে আছে মনে হয়। 1.49 পাউন্ড
পাউন্ড। এর মধ্যে আছে হচ্ছে সুজি, আর এটা হচ্ছে মসুরের ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, চানা ডাল যেটা চানা বুট, হচ্ছে এটা লবণ, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা জিরার গুঁড়া, এটা হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে বেসন। এখানে 2 কেজি বেসন আছে না, 3.40 পাউন্ড আর কি। এখানে হচ্ছে বাঁধাকপি, আজকে এটা নিয়ে আসছে, এটা হচ্ছে যে আমাদের দেশি বাঁধাকপি যেটা, হ্যাঁ দেশিটা না বাট ওইটার মতো, তাই বললো। এটা হচ্ছে আদা, এখানে আছে হচ্ছে রেড অনিয়ন, এটা কি 2 কেজি? 2 কেজি, আচ্ছা, দুইটা আছে এটা। ও পেঁয়াজ তো আরো আছে দেখছি। এটা হচ্ছে হোয়াইট অনিয়নটা, হ্যাঁ রেড অনিয়ন কি 4 কেজি, তাই তো? তো নরমালি তরকারিতে সবাই হোয়াইট অনিয়নটাই খায়, বাট আমার কাছে কিন্তু রেড অনিয়নটা বেশি ভালো লাগে। সালাদের জন্য সবাই রেড অনিয়ন খায়, বাট আমি তরকারিতেও কিন্তু এই রেড অনিয়নটা পছন্দ করি। এটার প্রাইস একটু বেশি এটার থেকে, বাট টেস্ট আমার কাছে এটাই ভালো লাগে তরকারিতেও। তরকারিটা একটু ডার্ক হয়, তাই না মা? আর এটাতে আছে হচ্ছে ফুলকপি, আর এটার মধ্যে আছে হচ্ছে রসুন। এটা হলো সেজার দুধ। এটা দুধ না, এটা মিল্ক। বাবা, মিল্ক হচ্ছে ইংরেজিতে বলে আর বাংলায় বলে দুধ, ঠিক আছে? তোমাকে বাংলা এবং ইংলিশ দুটাই শিখতে হবে, ওকে? মিল্ক সো ইয়ামি। এই ব্যাগে আছে হচ্ছে চিংড়ি, এটা হলো 700 গ্রামের একটা চিংড়ি। এটা প্রাইস কত নিয়েছিল সেজা পাপা? এটা 16 কি 17 পাউন্ড। আচ্ছা, মানে বড় চিংড়ি যেটা, তাই তো? মাথা বাদে আছে 700 গ্রাম। আচ্ছা, এটা খুলি তো আমরা, কেমন দেখা যায় দেখি। এটা মেবি বার করে রাখা, এটা দেখে তুমি এই যে বার করা চিংড়ির বার। আচ্ছা, বরফ করা, পুরো একদম ফ্রোজেন করা। তো মাথাটা ছাড়ানো, বাট খোসাটা আছে। এটা ডিপ করে একেবারে ফ্রোজেন করা। তো প্রসেস করা চিংড়ি হচ্ছে 700 গ্রাম আছে। সেটার পাপা দামটা বলতে পারছে না, তবে মেবি 15-16 এরকম পাউন্ড, রাইট? ওরকমই। আচ্ছা, তো এটা বড় সাইজের চিংড়িটা আর কি। আর হচ্ছে ওয়াও, কাচকি মাছ নিয়ে আসছো। দুইটা আছে না? হ্যাঁ, দুইটা। এই জিনিসটা আমি ট্রুলি খুব বেশি মিস করছিলাম, আমি এবং সেজার পাপা। তো ইনশাল্লাহ কাচকি মাছ রান্না হবে। এখানে আসলে মানে ফ্রেশ যেটা, তাজা যেটা, সেটা পাওয়ার ওয়ে নাই আমরা যে এরিয়াতে আছি। তো ফ্রোজেনটাই ভরসা। দুইটা আনছে, ওকে। এটা হচ্ছে 1.29 পাউন্ড করে দাম। কতটুকু আছে এখানে? প্রতিটা হচ্ছে 100 গ্রাম করে আছে। এই তো ফ্রোজেন কচুর লতি। এখানে ফ্রেশটাও পাওয়া যায়, কচুর লতিটা ফ্রেশও আছে, কিন্তু গোটা বাচ্চাটা অনেক ঝামেলা। আর কচুর লতিটা হচ্ছে সেটা পাপা অনেক পছন্দ করে, আমাদেরও পছন্দ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রোজেন পরোটা, প্যাকেট আছে। আর এটার মধ্যে হচ্ছে মেবি চিকেন, না? আচ্ছা, চিকেন লেগ। কতটুকু আছে এখানে? এটা হোল কার্টুন এনেছি 10 কেজি না? আচ্ছা। আর এটার মধ্যে কি? এটার মধ্যে হার্ড চিকেন। হ্যাঁ, এটার মধ্যে 4টা হার্ড চিকেন আছে, ওরা একদম কেটে কুটে প্রসেস করে দিয়েছে। আর এটার মধ্যে হলো আমাদের ফেভারিট ভুড়ি। তো এটাকে আমাকে প্রসেস করতে হবে। এটা হচ্ছে বিফ ভুড়ি, ফ্রোজেন আর কি। মোটামুটি ক্লিন করা আছে, তারপরেও আমি এটাকে আরেকটু ক্লিন করব যেদিন রান্না করব। আজকে না, আজকে এমনই আমি ফ্রিজে রাখবো। রান্না যেদিন করব ওই দিন এটাকে বের করে প্রসেস করে ছোট ছোট করে কেটে তারপরে রান্না হবে ইনশাল্লাহ। আর এখানে আছে হচ্ছে বিফ, এখানে গরুর মাংস। তো গরুর মাংস কত? এখানে মনে হয় 8.5 কেজি গরুর মাংস আছে। 2টা চাং কেটে আর কি প্রসেস করে দিয়েছে ওরা। এবার হচ্ছে আমার সেন্সবেরির বাজারগুলা খুলবো। এই বাজারগুলো হচ্ছে সব করা হয়েছে বেরি পার্ক থেকে।
আচ্ছা শুটকি আছে, ফেভারিট জিনিস। এটা হচ্ছে 4 রকম নিয়ে আসছি। চিংড়ি শুটকি, চিংড়ি এটা। আর এটা হচ্ছে লইট্টা শুটকি, আর এটা হলো ছুরি শুটকি, রাইট? হ্যাঁ না, বল। বল। ও মাই গড, বল শুটকি নিয়ে আসছো কেন? আমি বল মাছ খাই না। ভালো লাগবে না না না, অত্যাচার। আর এটা হচ্ছে কাচকি শুটকি। এটা কাচকি, চিংড়ি যে আগের প্যাকেটটা ছিল। ওকে, এবার হচ্ছে সেন্সবেরির বাজার। শসা, টমেটো। এই টমেটো কেন? এই টমেটোর ইতিহাস আছে। কেন টমেটো আঙ্কেল কিনছে? আঙ্কেল তাহলে দিয়ে দিচ্ছে এই টমেটো। তুমি বুঝছো তাহলে? হ্যাঁ, সেজার পাপা হচ্ছে বাজারে গিয়েছিল নাহারাপুর আব্বুর সাথে, কারণ ও একা অত কিছু চিনবে না। তো মাঝে মধ্যেই আমরা একসাথে অনেক বেশি বাজার করতে হলে আঙ্কেলকে ফোন দিই সেজার পাপা, আর আঙ্কেল বেরি পার্কে চলে আসে। তো তারপরে আঙ্কেল কোথায় কোনটা ভালো পাওয়া যায় সবকিছু সেজার পাপাকে দেখায়, চিনায় দেয়। তো অলরেডি সেজার পাপা কিন্তু অনেক কিছু চিনে গেছে যে এটা এখানে ভালো পাওয়া যায়, ওটা ওখানে ভালো পাওয়া যায়। আর আসলে নাহারাপুর ফ্যামিলি কিন্তু আমাদেরকে এত হেল্প করে বলার না। আর আঙ্কেল তো মানে কোন দোকানে কোন জিনিসটা ভালো পাওয়া যায় এত ভালো জানে, আর একদম সবকিছু ফ্রেশ এবং সব থেকে বেস্ট জিনিসটা। তো এই বাজারগুলো করাতে হচ্ছে আঙ্কেল সেজের পাপাকে হেল্প করেছে। তো তিনি গাইড করে করে সবকিছু একদম বেস্ট জিনিসটা আমার ঘরে চলে আসছে আল্লাহর রহমতে। আর হচ্ছে বরবটি, গাজর, এখানে আছে হচ্ছে আলু, পটেটো। ও এই যে সেন্সবেরির হচ্ছে এটা লং গ্রেন রাইস। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে তো সেদ্ধ চাল খেয়ে অভ্যস্ত ছিলাম, আর এখানে সেদ্ধ চাল তেমন একটা পাওয়া যায় না, বাসমতি চালের সাদা ভাতই খেতে হচ্ছে। তা আমাদের এর জন্য প্রথম খেতে একটু কষ্ট হচ্ছে, কারণ ওরকম টেস্ট পাই না যেটা বাংলাদেশের মোটা চালে পাইতাম। তো সেন্সবেরিতে নাকি এই চালটা পাওয়া যায়, এটা নাকি সেদ্ধ চালের মতো একটু মোটা মোটা ভাত হয়। আফটার অল উই আর বাঙালি। তো এটা ইনশাল্লাহ রান্না করব, দেখা যাক এই ভাতটা খেয়ে টেস্ট পাই কিনা। আমাকে অবশ্য তানজিনা আপু বলেছিল এটার কথা, আর আজদায় পাওয়া যায় আরো কয়েক রকম আছে। তো আপু আমাকে ওগুলো মেসেজ করেছিল, আজদাইয়ের পরে গেলে ওইটাও ট্রাই করব। আর এর মধ্যে আছে হচ্ছে, আমি আর পারলাম না, সেজার পাপার হেল্প লাগলো, চাল যেটা বাসমতি, ওই যে আমাদের রাইস খাওয়ার জন্য এটাই ব্যবহার করতে হয়। তো তিলডারটা আমি এর আগে খাচ্ছিলাম, এবার এটা ট্রাই করে দেখি কেমন হয়। তো এই ছিল আমাদের মোটামুটি বাজার। সবজি হয়তো লাগতে পারে, বাট গ্রোসারি বলতে অন্যান্য যেগুলো আছে মাছ মাংস এবং মশলা, এগুলো আমার মনে হয় না 2 মাসও কেনা লাগবে। তুমি চিকেনও তো কেন কিনছো? চিকেন ফ্রাই খাওয়া। চিকেন ফ্যামিলি সবাই বলবে আমরা চিকেন ছাড়া মনে হয় আর কিচ্ছু খাই না। সমস্যা কি? না কেন, মাংস কিনছি, হার্ড চিকেন, ওইটাও হার্ড চিকেন কিনছি, আর ল্যাম্প তো এখনো আছে ফ্রিজে, ওই জন্য। হ্যাঁ ল্যাম্প আছে, ইভেন ফিশও আছে, দ্যাটস ওয়াই ফিশ আমি জাস্ট শুটকি কিনছি, আর ওই যে কাসকি আর চিংড়ি। রুই মাছ অনেকখানি আছে ফ্রিজে এখনো। সেজা আজকে অনেক চিকেন এসেছে। তুমি চিকেন খেতে চাও? কোথায় যাও? ও আচ্ছা ঠিক আছে, যাও। পিপুর ব্ল্যাঙ্কেট আনতে যাচ্ছে। তো আগে সবজিগুলো ফ্রিজে ঢুকাই। মাম্মিকে হেল্প করতে চাও? সেটার জন্য আগে একটা ছিল, সো ইউজ করতে হবে প্রথমে এটা, বুঝছো? এবার হচ্ছে এই যে মাছ মাংসগুলো আছে এগুলো একটু ছোট ছোট প্যাকেট করে তারপরে রাখবো, কারণ এগুলা বিগ চাঙ্কে আছে। তো কয়েকটা প্যাকেটে রাখবো, যেমন
বিফটা হচ্ছে 2-3টা প্যাকেটে রাখবো, আর চিকেনও ওরকম হিসাব করে যে 2 দিনের জন্য একসাথে রান্না করলে যতটুকু লাগে সেইভাবে করে ছোট ছোট প্যাকেটটা করে ফেলি। এই যে এক্সট্রা পলিথিন দিয়েছে তোরা অনেক। তো এখানে চিকেন আর বিফগুলো আমি প্যাকেট করে ফেলছি। ভুড়িটা এরকম একটা প্যাকেটে রাখবো, কারণ এটাকে আবার ক্লিন করতে হবে। তো এটা আর 2 প্যাকেট করবো না, রান্নার সময় তখন দেখা যাবে। এবার এগুলো ফ্রিজে রাখার পালা। আর চিকেনটাও আমি হচ্ছে একদিন করে হয় এরকম রাখছি, যদি একসাথে 2-3 দিনে রান্না করি তাহলে 2-3 প্যাকেট একবারে বের করে রান্না করে ফেলবো, তাই না পাপা? তুমি চিকেন পছন্দ করো? আচ্ছা, তো পেঁয়াজ রসুন গুলো আপাতত এইভাবে রাখলাম, কারণ আমার রাখার ঝুড়ি এখনো নাই। আর এই যে আমাদের মোটা চাল, তো এটা দিয়ে ভাত রান্না করার পরে আপনাদেরকে জানাবো যে এটা কেমন হচ্ছে। আরো এক প্যাকেট সেজার পাপা এর আগে নিয়ে আসছিল, সো আমি 2 প্যাকেটেরই ডিফারেন্স ট্রাই করে দেখবো কোনটা ভালো হয়। তো যদি এটা খেয়ে ভালো লাগে তো তাহলে বাসমতিটা অ্যাকচুয়ালি আর রেগুলার খাবো না, কারণ ওটা আমার কাছে রেগুলার একেবারেই ভালো লাগছে না। তো সবকিছু গোছগাছ করলাম, এখন আমাদের রাত্রে খাওয়ার পালা। সেজাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপর আমার আরো কিছু কাজকর্ম আছে, একটু স্টাডিও করতে বসতে হবে। তো আজকে রান্না লাগবে না, বিকজ আজকে রান্না গতকালকে করেছি। একদিনে আমি 2 দিনে রান্না করে রেখেছিলাম। আমার দর্শকদের কাছ থেকে আমি এর আগের একটা ভিডিওতে অনেক সাজেশন পেয়েছিলাম যে গ্যাস ওভেনটা ক্লিয়ার করার জন্য একটা স্প্রের কথা। মেবি আমার জানাত বৃষ্টির ইনবক্সে কোনো আপু এটা বলেছিলেন, বাট আমি ওই মেসেজটা হারিয়ে ফেলেছি, অনেক নিচে চলে গেছে, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। তো কাইন্ডলি কেউ যদি এটা জেনে থাকেন আমাকে একটু প্লিজ জানাবেন যে এই যে ওভেনটা, এটার ভেতরে কিন্তু অনেক ময়লা যেটা আমাদেরকে ক্লিন করে দেয়নি। তো এটা ক্লিন করার জন্য সহজ কোনো স্প্রে আছে কিনা সেটার নাম বা কোনো ছবি থাকলে আমাকে প্লিজ পেজে ইনবক্স করবেন, এতে আমার হেল্প হবে। বিকজ চিকেন সবসময় ফ্রাই করে খাওয়া পসিবল হয় না, একটু গ্রিল বা বেক করে খেলে ভালো লাগে। তো আমি এখন পর্যন্ত ওভেনটা ক্লিন করিনি, আর আমি মেসেজটা অনেক খুঁজছি, পাচ্ছি না। সো প্লিজ আপু, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন যে আমাকে সাজেস্ট করেছিলেন, আমাকে আরেকবার একটু ইনবক্সে নক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ। শেজা আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।